সহিহ বুখারীর বর্ণনা 5970 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله يا رسول الله। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আমি আল্লাহ নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, সাহাবী প্রশ্ন করলেন, এরপর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটা। নবীজি জবাব দিলেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি সৎ আচরণ করা। ক্বালা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, সাহাবী প্রশ্ন করলেন, এরপর সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা। নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে হাদিসের মধ্যে নবী এক নম্বরে বললেন সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল। 2 নম্বরে বললেন পিতা মাতার প্রতি সৎ আচরণ করা আল্লাহর প্রতি, এটা আল্লাহর কাছে প্রিয় আমল। এখন একটু বুঝেন, কি বোঝা যায়? আপনি আপনার আব্বার সাথে নম্র ভাষায় কথা বলাটা এটা আমল। কারণ নবীজির সাহাবী প্রশ্ন করছে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা। তো নবীজি 1 নম্বরে বলছে নামাজ পড়া, সাহাবী 2য় নম্বরে বলছে হুজুর এরপর আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা। নবীজি বলছে পিতা মাতার প্রতি সদাচরণ করা। আব্বা, আপনার জন্য আমি কি আনবো বলেন, আমি বাজারে আসি। এই যে আপনি সুন্দরভাবে আপনার আব্বার সাথে কথা বললেন, আম্মার সাথে কথা বললেন, বুখারীর বর্ণনা প্রমাণ করে এটাই আপনার একটা আল্লাহর কাছে প্রিয় আমল হিসাবে গণ্য হয়ে যাবে। কারণ প্রশ্ন কি? প্রশ্ন হলো আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা। তো 2 নম্বরে নবী বলছে পিতা মাতার প্রতি সদাচরণ করা। তাহলে আপনার আব্বা আম্মা তাদের জন্য ভালো ব্যবস্থাপনা করা, এটাও আপনার একটা আমল হয়ে যাবে। শুধু আমল না, আল্লাহর কাছে শ্রেষ্ঠতম একটা আমল হিসাবে গণ্য হয়ে যাবে। সহিহ বুখারীর বর্ণনা 5971 নম্বর হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এক ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি। হুজুর, মানুষের মধ্যে আমার কাছে সবচাইতে ভালো আচরণ পাওয়ার হকদার কে? দুনিয়ার যত মানুষ আছে এই মানুষের মধ্যে আমার কাছে সবচাইতে উত্তম আচরণ পাবার যোগ্য কে? নবীজি জবাব দিলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, হুজুর এরপর কে? নবীজি জবাব দিলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, হুজুর এরপর কে? নবীজি জবাব দিলেন, উম্মুকা, তোমার মা। সাহাবী প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন, এরপর কে? নবীজি বললেন, সুম্মা আবুকা, এরপর তোমার বাবা। মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। মা এমন 3টা কষ্ট পায়, বাবা কখনো এই 3 কষ্ট পায় না। 1 নাম্বার, হামালাতহু উম্মুহু কুরহা, মা সন্তানকে পেটে ধারণ করার কষ্ট পায়, এটা বাবা কখনো পায় না। 2 নাম্বার, ওয়াদাআতহু কুরহা, মা সন্তান প্রসব করার কষ্ট পায়, বাবা কখনো সন্তান প্রসবের কষ্ট পায় না। 3 নাম্বার, ওয়া হামলুহু ওয়া ফিসালুহু, মা সন্তানকে দুধ পান করানোর কষ্ট পায়, এটা বাবা কখনো পায় না। রাতের বেলা 10 মিনিট 20 মিনিট কিছুক্ষণ পর পর কতবার ঘুম ভাঙে আর বাচ্চাকে দুধ পান করাইতে হয়, এই কষ্ট বাবা কখনো পায় না। বরং মাঝে মাঝে বাবা বিরক্ত হয়ে অন্য রুমে গিয়ে ঘুমায়। কিনো? বাবার এই বিরক্তির কারণ বাচ্চা একটু পরে পরে চিল্লাচিল্লি করে, ঘুম ভালো হওয়ার জন্য অন্য রুমে গিয়ে ঘুমায়। কিন্তু মা বারবার তার প্রস্রাবের কাঁথা উল্টাইতেছে, পাল্টাইতেছে, পরিষ্কার করতেছে, দুধ পান করাইতেছে, এটা বাবা কখনো এই কষ্ট পায় না। এই জন্য নবী মায়ের কথা 3 বার বললেন, কারণ এই 3 কষ্ট পৃথিবীর কোনো বাবা পায় না, এটা শুধু মায়েরাই পায়। শেষে বললেন, সুম্মা আবুকা, তোমার বাবা। একজন সাহাবী, তার নাম মিকদাম রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আনিল মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। নবীজি বলেন, ইন্নাল্লাহা ইউসিকুম বিউম্মাহাতিকুম সালাস,
আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের সাথে আচরণ যেন ভালো করো, এই ব্যাপারে আল্লাহ তোমাদেরকে 3 বার হুকুম করছেন। ওয়া ইন্নাল্লাহা ইউসিকুম বিআবাইকুম, আল্লাহ তোমাদের বাবাদের সাথেও সুন্দর আচরণের হুকুম করছেন। ওয়া ইন্নাল্লাহা ইউসিকুম বিল আকরাব ফাল আকরাব, আল্লাহ তোমাদেরকে নিকট আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করার হুকুম করেন। আল্লাহ আমাদের সকলকে মাতা পিতার প্রতি যেন আমরা উত্তম আচরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারী 5972 নম্বর হাদিসের বর্ণনা। আর আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, জা রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা ক্বালা রাজুলুন লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উজাহিদু, আমি জিহাদের ময়দানে যাইতে চাই, আমি জিহাদ করতে চাই। নবীজি বললেন, আলাকা আবাওয়ান, তোমার কি পিতা মাতা আছে? তিনি জবাব দিলেন, জি আমার পিতা মাতা আছে। নবীজি বললেন, ইরজি, তুমি বাসায় যাও, যাওয়ার পর ফাফিহিমা ফাজাহিদ, তুমি তোমার পিতা মাতার আনুগত্যের মাধ্যমে জিহাদ করো। এর মানে পিতা মাতা সেবা করা মানে আল্লাহ রাস্তায় জিহাদ করার সওয়াব পাওয়া যায়। ইরজি ফাফিহিমা ফাজাহিদ, নাও বাসায় যাও, পিতা মাতার সেবা করার মাধ্যমে জিহাদ করো। সহিহ বুখারী 5973 নম্বর হাদিসের বর্ণনা। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আমর থেকে আরেকটা বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ালআনুর রাজুল ওয়ালিদাই, তোমাদের কেউ যেন তার পিতা মাতাকে অভিশাপ না দেয়। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ালআনুর রাজুল ওয়ালিদাই, কোন সন্তান কি তার মা বাবারে অভিশাপ দিতে পারে? মা বাবারে আবার সন্তান অভিশাপ দেয় কিভাবে? নবীজি জবাব দিলেন, ইয়াসুব্বু আবার রাজুল ফায়াসুব্বু আবা ওয়া ইয়াসুব্বু উম্মা, কোন ব্যক্তি আরেকজনের বাবারে গালি দেয়, পাল্টা ওই ব্যক্তি তার বাবারে গালি দেয়। কোন ব্যক্তি তার মাকে গালি দেয়, ওই ব্যক্তি পাল্টা তার মাকে গালি দেয়। আমি কাউকে গালি দেওয়া, পাল্টা আমাকে আমার বাবা নিয়ে গালি দেওয়া, আমার মা নিয়ে গালি দেওয়া, কেমন যেন আমি আমার মা বাবারে গালি খাওয়াইলাম। এটাই হলো পিতা মাতাকে অভিশাপ দেওয়া। এই জন্য আপনি কাউরে গালি দিয়েন না। আপনারে যদি কেউ গালি দেয়, আপনি পাল্টা গালি দেওয়া মানে আমি আপনারে গালি দিলাম, দেওয়ার সাথে সাথে আপনি আমার ওইটাই কইলেন পাল্টা। এর মানে আমি গালি দেওয়ার কারণেই তো আপনি আমারে গালি দিলেন। এই গালি আমি আপনার থেকে যে পাইলাম, এটাই আমি আমার আব্বা আম্মারে অভিশাপ দিলাম, মানে আপনারে গালির কারণে আপনি আমারে শোনায়া দিলেন। নবীজি গো, এটা তুমি তোমার মা বাপের এই গালি নিজ হাতে ধইরা খাওয়াইলা, এটাই মা বাবার অভিশপ্ত করা। তাহলে কাউরে গালি দিয়েন না, যদি দেন ওই বেটা পাল্টা আপনার আব্বারে গালি দিবে, আপনার আম্মারে গালি দিবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী একজন নাম মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি। পুরাটা মনে রাখার দরকার নেই। মুআবিয়া কেন বললাম? কারণ মুআবিয়া নামে নবীজির আরো বিখ্যাত সাহাবী আছে, কিন্তু ওনার নাম ওই বিখ্যাত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, উনি না, উনি আরেক মুআবিয়া, নাম মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি। আর আমিরে মুআবিয়া বিখ্যাত যিনি, তার নাম মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। উনি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মুআবিয়া। আর আমি এখন যে সাহাবীর নাম বললাম, ওনার নাম মুআবিয়া ইবনে জাহিমা আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছেন। আসার পর নবীজিকে বলতেছেন, ইন্নী কুনতু আরাদতুল জিহাদ মাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে থেকে আপনার পাশে থেকে লড়াই করতে চাই। নবীজি বললেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? কয় জি জিন্দা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি ফাবাররাহা, যাও তোমার মায়ের সেবা করো। তিনি বলেন, সুম্মা আতাইতুহু মিনাল জানিবিল আখার, আরেক পাশ দিয়া নবীর সামনে আসলাম। আসার পর বললাম, ইন্নী কুনতু আরাদতুল জিহাদ আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহি ওয়াদ দারাল আখিরাহ, আমি আপনার সাথে থেকে আপনার পাশে থেকে লড়াই করতে চাই। আমি এই জিহাদের দ্বারা আল্লাহর সন্তুষ্টি আর আখিরাত কামাই করতে চাই, এটা আমার উদ্দেশ্য। নবীজি বললেন, আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? কয় জি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরজি ফাবাররাহা, বাসায় যাও মায়ের সেবা করো। সাহাবী বলেন, আমি আবার সামনে দিয়ে আসলাম। আসার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার আশেপাশে থেকে জিহাদের ময়দানে থেকে লড়াই করতে চাই। আবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ওয়াদ দারুল আখিরাহ, আমি এর দ্বারা আল্লাহর সন্তুষ্টি চাই, আখিরাত কামনা করতে চাই। নবীজি বললেন আহাইয়াতুন উম্মুকা, তোমার মা জিন্দা আছে কিনা? কয় জি আছে। নবীজি বললেন ইরজি ফাবাররাহা, যাও মায়ের সেবা করো। ইলজাম রিজলাহা ফাসাম্মাল জান্নাহ, মায়ের পা আঁকড়ে ধরে থাকো, সেখানেই তোমার জান্নাত। মানে মায়ের সেবা করো, এখানেই তোমার জান্নাত। আপনারা বা ঢাকা শহরের মানুষ তো বাসার ছাদে আপনারা কি গাছ লাগান, পেয়ারা গাছ, পেঁপে গাছ, আম গাছ লাগায় না অনেকে? হয়। তা আপনারা প্রথম পেঁপেটা, প্রথম পেয়ারা, প্রথম আপনার অনেক কিছু আর কি এরা কি করে চিন্তা করে, আমি বড় কোনো আলেমকে, বড় মুফতি, বড় পীর সাহেবরে নিয়ে যাই, ওনার কাছে দেই। আপনার আব্বা আম্মা যদি জীবিত থাকে আগে তাদেরকে খাওয়ান, পরে হুজুরে দিয়ে ফাসাম্মাল জান্নাত, সেখানে জান্নাত নিশ্চিত। এখানে নিশ্চিত কিনা এটা হাদিসে নাই, কিন্তু সেখানে নিশ্চিত এটা হাদিসে আছে। এই জন্য সেখানে খাওয়ান আগে। আমরা আম্মা আরেক বাসায় থাকে, আপনি এক বাসায় থাকেন, সেপারেট থাকেন, তো মা থাকে আরেক বাসায়, বাবা আরেক বাসায়। আপনি বিরিয়ানি রান্না করলেন, তো আপনার মাথায় আসলো আমি মসজিদের ইমাম সাহেবের জন্য পাঠাবো। হ্যাঁ, আগে আপনার আব্বা আম্মার জন্য পাঠান, পরে ইমাম সাহেবের জন্য পাঠান। আগে ওখানে পাঠান, এখানেও পাঠান, সমস্যা নেই, কিন্তু আগে ওখানে। ওনাদেরকে কখনো ভুলবেন না, মুহূর্তের জন্য না। ফাসাম্মাল জান্নাহ, রাসূল বলছেন সেখানে জান্নাত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বললেন মায়ের সেবা করো, মায়ের সেবা করো। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। নবীজি একদিন এক আজীব স্বপ্ন দেখলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি একদিন আমাকে বলেন আয়েশা রাআইতুনি ফিল জান্নাহ, আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতে। সুবহানাল্লাহ। আমি জান্নাতে ঘোরাঘুরি করতে লাগলাম। ফাসামিআতু সাওতা কারিইন ইয়াকরাউ, আমি হঠাৎ আমার কানে একজন পাঠকের কোরআন তেলাওয়াত শুনতে পাইলাম। জান্নাতে একজনের কোরআন তেলাওয়াত শুনলাম। ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম মান হাদা, কার তেলাওয়াত আমি শুনলাম, এটা কে জান্নাতে কোরআন তেলাওয়াত করে? ফেরেশতারা জবাব দেয় হারিসা ইবনুন নু'মান, হুজুর যার তেলাওয়াত আপনি শুনলেন তার নাম হলো হারিসা ইবনুন নু'মান। কি নাম? হারিসা। কি নাম? আম্মা জান আয়েশাকে বলেন আয়েশা কাযালিকাল বিররু, কাযালিকাল বিররু, কয় সেবা করা এমনই, সেবা করা এমন। দেখেন কি কয়, কয় সেবা করা এমন, সেবা করা এমন। মানে কয় ওয়া কানা আবাররান নাস বি উম্মিহি, এই হারিসা তার মায়ের বড় সেবা করত, তার মায়ের বড় আশিক ছিল, তার মার বড় খেদমতদার ছিল, মাকে প্রচুর সম্মান করত, মায়ের প্রতি খুব আনুগত্যশীল ছিল এই ছেলেটা। মায়ের সেবা করার কারণে হারিসা ইবনে নু'মানের কোরআনের তেলাওয়াত আল্লাহ আমাকে জান্নাতে শোনায়া দেয়। কানা আবাররান নাস বি উম্মিহি, কয় মায়ের বড় সেবা করত, মা বাবার সেবা করার তৌফিক দান করেন।